সম্ভাবনায় হোক সুবহানাল্লাহ। এত সম্মানী নবী, এত মুজিজাওয়ালা নবী আল্লাহ দান করছেন। এই নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে। বলা না সাহেব, আজ আমরা এই নওয়াজ হইয়া বইছি শ্রীকোনাল আমার গ্রাম এলাকার জোয়ান ভাই এত সুন্দর করে একটা পিন্ডাল বানাইছেন। বহুদিন তলে কষ্ট করিয়া পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন। আলিম হলবালা বলা দাওয়াত দিচ্ছেন। শ্রীকোণী সাহেব আইসেন, দোয়া দিচ্ছেন। আল্লাহর অলির কদম ফরসলান যে জায়গাত অলি আল্লাহ হলাই ওলামাই কেরাম হলাই এই জায়গাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমার লগে যোগাযোগ করছেন আপনারা রোগ এলাকার এই এলাকার হইলেই তো না, মানে চিন্তা না, কারণ ঠাই এখন আমরা করিমগঞ্জ হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব বুঝেছেন। অত্যন্ত আমার মায়ার, কারণ এই এলাকার বহু ওলামাই কেরাম হল আমরা রাতাবাড়ি মাদ্রাসাত পড়ি যাইছি। কারণ আমার বেশিও মায়া করেন। আমি মানুষ এক আউয়া সরল সোজা হিসাবে অত শিয়ানও না। কিছু মানুষে করেন আমি খুব শিয়ান, আসলে অত শিয়ান না। ও আল্লাহ আপনার আর দোয়ায়, আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায় আর আমার মাই আর বাবার দোয়ায় আল্লাহ আমার সালাই নিতে লাগে। আর আশা করছি যে আল্লাহ মৌত পর্যন্ত আমার আল্লাহ রাখবো আল্লাহুম্মা আমিন। কারণ আমি বহু দিন তনে আপনারা রিতা এলাকাত আইয়া এবার আমার 21 বছর ওয়াজর হয়ে গেছে। এই গান গৌরব এই বুজুর্গি লাগে হইয়া না। কারণ আমার লগে বহু ওলামাই কেরাম হলে ওয়াজ করছে নাই, অনেক জমিনও নাই, অনেক আশ্রয়, কিন্তু তো এক বাটে বাটে আছে। আল্লাহ আমার ইলা কোনো রাইট নাই যে রাইট বরাকর 3 ডিস্ট্রিক্ট চোয়ায় না। শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা দোয়ার বরকতে। এর কারণে আমি আপনার কাছে দোয়া চাইয়াম। ওয়াজ হইল আল্লাহ দান, ওয়াজ আল্লাহ দান। আল্লাহ যদি সাহায্য করেন নাতে আমার ক্ষমতা হইত না, আমি মাতিতাম পারতাম না। আমি সাহায্য চাইয়ার রেবা মৌলা আপনার বন্ধা বান্ধবী হলোর সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার তৌফিক দান করার আমিন। আমার দাওয়াত দিচ্ছেন, একটা ডেট বার করিয়া দিছি, জেলা কথাবার্তা আসলো বাদ মাগরিব আমার দিলাইছে। আমি অত্যন্ত আনন্দিত, কারণ এই জমিনও আল্লাহ আমরা পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের কারণে। আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল তার ইবাদত করা। আল্লাহ জমিনও 2 জাত বানাইছে আল্লাহর ইবাদতের উদ্দেশ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসানকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের লাগি সুবহানাল্লাহ। ওয়াজ আপনার এই জায়গাত দিনতনে চলের বাদ আসর আমার ভাই হজরত মৌলানা সোহাইবুর রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি ইয়া শুনছি, ওটার ভাই যদি আমরা খেয়াল করি তাহলে তো আমরা জীবনটা উজ্জ্বল হইব, উজ্জ্বল হইব। আমিও কথা হওয়াত আসলাম যে জোয়ান ভাই এনতে এত আশা করিয়া টাইমে না খাইয়া না ঘুমাইয়া কালেকশন করিয়া একদিনই মাহফিল এত সুন্দর বেহেস্তর বাগান আয়োজন করছেন। এরার একটা মুখ্য উদ্দেশ্য আছে যে আল্লাহ আমরা দুরুজাহানের জীবনকে উজালা বানাই দেবা আল্লাহুম্মা আমিন। আরেকটা উদ্দেশ্য হইল অনেক জোয়ান ভাই তোর মা আসছে না, ঘর মা নাই, অনেক ঘর বাবা আসছে না, ঘর বাবা নাই, ইলা আসছে না। বহু জোয়ানোর মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আল্লাহর বন্দার মনোয়া যে আজ আমার মাই রইলে তো জমিনও আমি পয়সা করছিলাম, আমার মাইরে বাবারে নিয়ে ফল ফ্রুট আমি খাওয়াইলাম, ঈদের মৌসুম আমি কাপড় দিলাম, মানে আমার মা নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর ঘুমাইছে। এরা বহু জোয়ান আছে যে পয়সা মার তলে বাবার তলে খরচ করত, ও পয়সাটা জোয়ানে ওয়াজর পিন্ডালও দিলায়। কারণ কিতা বলে আইজ উলামায়ে কেরাম হলে দোয়া করবো আমার মা বাবার কবর হিসাব পৌঁছিব করলাম। আজ এই এলাকার মধ্যে গান রূপটা বড় খুশ, কারণ এই এলাকার জোয়ান হলে ওয়াজ করাইতে আল্লাহ তোমার কুদরতের কদম দরিয়া হইয়া এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান অন্ধকার কবর আল্লাহ প্রত্যেকের কবরের সব পৌঁছাই দেব সারা আল্লাহ। বাইরে জোয়ান আইজ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবো না, মরা লাগবে। আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি, জানি না কোন দিন মৌলার হুকুম হইব, আল্লাহ ডাক দিবা আজরাইল যাও জীবন শেষ লইয়া। কোনো মানুষের ক্ষমতা হইতো না এই মানুষের জমিন ওয়াক্তা নিবার।
হারতা নাই। যার যখন জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মানুষ দুনিয়া থেকে বিদায় নিব। মালাকুল মউত আজরাইল মানুষের সামনে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে, যখন তোমার মৌতের সময় আইব, তখন তুমি আজরাইলের সামনে তুমি বাগিয়ে যাওয়া সম্ভব হইত না। সম্ভব আছে? সম্ভব হইত না। তুমি লোহার গম্বুজ বানাইয়া ভিতরে অক্সিজেন ফিট করিলাও, এর বাদেও দরজা নাই, জানালা নাই, তোমার জীবন শেষ হইব, ঠিক টাইমে মুহূর্তের মাঝে মালাকুল মউত আজরাইল তোমার জায়গাখানে উপস্থিত হইব। সুবহানাল্লাহ। ও জিনিসের নাম হইল মউত। আল্লাহ কোরআন শরীফে ফরমায়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিনও মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। মানুষ জমিন তনে বিদায় নেওয়া লাগবে। ফাইন্নী মুলাকিকুম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের লগে তোমার মুলাকাত করা লাগবে। আমরা এখানে আমরা বাপ দাদা পরদাদা যারা, তারাও তো একদিন জমিন তনে বিদায় নিচ্ছেন না, মারা গেছে। আমি গোলমূল গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনারা খেদমত। ঠান্ডা মাথায় আপনারা হুলুক লাভ হইব। এই দুনিয়া আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বর্তমানে যে জায়গায় আছি, জায়গার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইমু, সেটার নাম হইল আলমে বরজখ। কবরের জীবন আমাদের জন্য আলমে বরজখের জীবন। কিয়ামতের পরে যে জীবন হইমু, সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। এই জমিনও যদি মানুষে ফসল জন্মায়, ভালো ক্ষেত করে, বন্দার আখেরে ভালো হইব। আর যদি বন্দায় জমিনও আমল করে না, নেক আমল করে না, বন্দার জীবনটা বরবাদ হয়ে যায়। এর কারণে আল্লাহ আমার সম্মানী জাত আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছে। এই জমিনও মানুষ যদি মানুষ বনতে যায়, তাহলে মানুষের জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1, বন্দায় জমিনও নামাজ পড়া লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো। ফরার হকরে মারিয়া খাইলে খামাইতো নাই, আমানত রে খেয়ানত করতাম না, মানুষের দুঃখ দিতাম না, কষ্ট দিতাম না, হারাম খাইতাম না। হারাম যতটা আছে আমরা বর্জন করতাম, হালাল রে আমরা খাইতাম, বলা না, হালাল রে গ্রহণ করতাম, হারাম রে বর্জন করতাম। এতিম মিসকিন গরিব অসহায় নিরুপায় মানুষের জমিনের সাহায্য সহযোগিতা করতাম। বন্দায় যদি জমিনের ভালো ব্যবহার করিয়া যায়, তাহলে বন্দায় আল্লাহ বন্দার জীবনটা উজালা বানাই দেন। যে জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলায়, আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায়, তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। এই জমিনও মানুষ যদি আল্লাহরে ডরায়, বন্দায় আল্লাহর গুলামি করে, আল্লাহর ইবাদত করে, ও মানুষের জমিনও মানুষে বলা হয় খারে। যে জমিনও আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলায়, আল্লাহ তার উপরে খুশ ও রাজি হয়ে যায়। আল্লাহ ফিরিস্তারে জানাই দেন, ফিরিস্তা যাও দুনিয়ার মানুষের খানে খানে কইও আমি আল্লাহ আমার মুখে বলা হয়, তারাও বলা হয়। যে মানুষের আল্লাহ খারাপ পায়, আল্লাহ ফিরিস্তারে জানাই দেন, তোমরা মানুষের খানে খানে কইও আমি আল্লাহও মানুষের খারাপ পাই, তারাও খারাপ পাই। এর কারণে আল্লাহ আমরা দৌলতে ইমান দান করছে, নবী দান করছে। এই জমিনও আমরা নেক আমল করতাম, জি নেক আমল করতাম, ভালো আমল করতাম। আল্লাহ আমরা জীবন আমাদের জন্য উজালা বানাই দিব। উপস্থিত হাজিরি, ওয়াজ এখন ওয়াজের অভাব নাই। মোবাইল খুলিলে ওয়াজ মিলে, মিলে না? মোবাইল খুলিলে ওয়াজ মিলে। এর বাদে এটা বহু আলিম ওয়াজ হয়, মোবাইল শুনিয়া ওয়াজ করে চলিয়া যায়, কি কোনো বেড়া না। আমি কোনো আলিমর বিপক্ষে মাতিয়ান না। আপনারা ওলামাই কেরাম দাবত দেন, লোকেলর আলিমকলোর লগে পরামর্শ করবা, পরামর্শ করিয়া ওলা আলিম দাবত দিবা। এই যে খালি নজরুল ইসলাম রে দে উইলা না, আমার তনে বহু বিজ্ঞ বিজ্ঞ আলিম বরাকও আছে, বুঝেছেন? বরাক বেলি আমার তনে বহু বড় বড় আলিম হল আছে। ওলা আলিম দাবত দিতাম, যে আলিমর মাত তনে 1-2 মাত মানুষে ফায়দা ভাই কি আমল করতে হয়। মাত বোঝা যায়, খালি গলা ঠিক আছে হইলে কামাইতো না ভাই। মেন জিনিস মাল লাগবে।
ওলা আলিম দাওয়াত দেওয়া লাগবো যাই কোরআন হাদিসের ভিত্তিতে মাতিতে পারে। এখন তো আমরা দেশ হয়ে গেছে যার গলা সুন্দর তাই নো বড় আলিম বলা না মাহাতাসা ইলা বহু আলিম আছে জীবনে আলিয়া ভাই পড়িছেও না আমার তো নে ভাগুড়ি আরো ডাটিতা সোহেবুর রহমান সাহ ফেলি জি সাইজল বলা মরবা এর কারণে খারাপ পারায় না না খারাপ পাবার কথা না, আমি বাস্তব মাতিয়া খেয়াল করা লাগে। এই জমিন আল্লাহ তার ইবাদতের জন্য গোলামির জন্য আমরা যে পয়দা করছেন, খালি আমরা আল্লাহ আল্লাহ করিয়ার নিসাব হলজি জমিনও ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবিহ তাজিম করে না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আমার আল্লাহ ফরমায় পৃথিবীর মাঝে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ 18,000 মখলুকাতের হায়াতের মালিক হইলা আল্লাহ, এরা রিজেকের মালিক হইলা আল্লাহ, বলা জানি এরা ইজ্জতের মালিক হইলা আল্লাহ, বেইজ্জতের মালিক না খালি আল্লাহ না খাসলতের। তুমি গিয়া সড়ক খাম বাড়াইবা, এখন আল্লাহ বেইজ্জত করলা। এর কারণে আমার বুজুর্গণ জমিন আমাদের মাঝে আরেকটা জিনিস সহিত যেটার নাম হইল তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে দুনিয়ার সমস্ত জিনিস আল্লাহর হাওলা করিয়া ছাড়িয়া দেয়, আল্লাহর উপর ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, বান্দার দ্বন্দ্ব সমস্ত যা আছে আল্লাহর উপর ছাড়িয়া দেয়, আল্লাহ সারা বান্দার পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিন আমার মাঝে আল্লাহর তাওয়াক্কুল রইতো, আল্লাহর উপর ভরসা রইতো। আর একটা জিনিস আমাদের মধ্যে রইতে লাগবো, যে জিনিসের নাম হইল তাকওয়া। তাকওয়া পরহেজগারি। যার মাঝে তাকওয়া নাই আল্লাহর বান্দার দিল মুগ্ধ হয়ে যায়। কারণ তাকওয়া থাকলে যে কোনো জিনিস খাইতে বান্দা তমিজ করবো, এটা আমার জন্য হালাল না আমার জন্য হারাম। বন্দায় যদি হারাম খায়, এই হারাম খাবার কারণে বন্দার দিল মুগ্ধ হয়ে যায়। বুঝে যান। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায় সুতরাং সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে যদি সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দায় যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের সঙ্গে মুলাকাতের ইরাদা করে, কিরা করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত করতো বান্দায়, আল্লাহর ইবাদত করতো, কিন্তু আল্লাহর ইবাদত কাউরে কোনো জিনিস যেন শরীক না করে। আল্লাহর লগে কোনো জিনিস শরীক করলে শিরকি করে লইল, শিরকি করলে ধ্বংস হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন।
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, দুনিয়ার জমিন আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিন সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। জোরে বলো সুবহানাল্লাহ। এখন ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ আনছেন তাফসীরের মধ্যে মুফাসসিরিন کرام এরা খারা বলে আইম্মা کرام হল আকাবিরিনের দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা ইমাম এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার দুরজাহানের জীবনটা উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। এখন ফিরসা বানো বাইতা মাত্র বরাক বেলি হক্কানি ফির নাই নাই আসই আমরা বুঝি না, বুঝেছি ওলা হিসাবর কাছে ভয় তো এটাই জান মুখে দি চাইলে আল্লাহর ডর পয়দা হইতো। আল্লাহ চাপ আল্লাহ নবীর কথা ইয়াই দিত যারা মালর বাই লালসু না। এখন মুরিদ ভয় তো ইয়া লটেছে হিসাবর মুখে দি চার হে আল্লাহর ডর না খালি খত মেনে চড়াইয়াত পড়ে কিবার হিসাবে কই বাবা আমার তুলা কি হাল করি। আমি কোনো ফিরসাবর উল্টা মাতিয়ান না, এবার নিবানা করো ওলা ফিরসাব ওইটা যাই না আপনার মৌতর সময় আপনার সাহায্য করতে পারবা বলা না। আর যে জানো গিয়া ধরো তো উপহার বাদে বয়ত কে ময়নে লকটিবা ঐশ্বরীয় এক ফিরসাবর মুরিদ তাহলে আরেখানো বয়ত হইয়ে না মরবায়। ফিরসাব হলের তো উচিত হইল কইতা যে সময় বয়ত করাইবা শিখাইতা যে তোমার দান সারা রুজু আসেনি কিতা সাপ ই লগও নাই ধরো মর ভাই হের বাদে জিকানি লাগে ইনো যতজন আছো সারা খেয়রের গেছে বয়ত থাকলে বয়ত হইয়ে না মর ভাই। দেখছো নি আল্লামা বড় সাহেব কিবলা মাদ্দাসিল্লাহুল আলিবার সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি রিসালে সব মহফিলে ঘোষণা দিছেন খেয়রের কাছে যদি বয়ত তা হই না বয়ত হইয়ে না, কারণ তোমার পীর মুর্শিদ আছেন, ঠিক আছে না। আল্লাহ মরবা এক গাড়ি দবাই ঠানিলে যাই তাই কম ভাই এন দেখ ভাই বল জয়েন্ট আর এক ভাই চেঁচি যার এক ভাই লক্ষ্মী ভাই এর কারণে যে আসো এক জায়গা রই অন্যায় মর ভাই। আবার বুঝবেন হক্কানি ওলি আল্লাহর হাতে বয়ত লোক হক্কানি ওলি আল্লাহ দ্বারস্থ হই যাও। ইলাও জমিনও মানুষ আসনে গতদিন আমি একজন মানুষ হয়েছে হইলা হুজুর দোয়া করবা আমার ফিরসাব অমুক নাম হইতাম না বলে বাইরে কেমন আগে তুমি বয়ত লইলাই বলে মাত্র 13 বছর হয়েছে বলে সবক কান গেছে বলে জি নাও তো বয়ত ইসলাম আর তাই ন খেয়াল করেন না আমিও ভাবরিল ইলাও হইলে গামাইতো নাই লক্ষ্মীবা বুঝেছেন সমাজ কম কিতা বেড়ান অন্য না বেড়া লাগে আমার তো সফটওয়্যার মারিয়া ওয়াজ তো আবো বাদে আমি আবো ওয়াজ মূল ওয়াজ রয়েছে আমি আপনারা হুশো আনি কই ভাই তা কিতা মাত মাত কারণ আরাম লাগে আপনারা যে ধৈর্য সহকারে বলছেন আর ইনো জ্ঞানী গুণী মানুষ এলাকার মানুষ আল্লাহ আয়াত দেখো আল্লাহ আমি এর কারণে আমার বুজুর্গান জমিন বয় তো লাগবো হক্কানি ওলি আল্লাহর হাতে বয়স লইলা তোমার লাভ হইব। বয়স ছাড়া তুমি ছুটিয়া যাওয়া সম্ভব হইতো না। ওলির কারণে ওলির মাধ্যমে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছিতাই। আর নইলে শয়তানে জমিন ধ্বংস করে দিব। ওলা ওলি আল্লাহ তোমার হইতা যে ওলি তোমার মরণের সময় পর্যন্ত সাহায্য করতে পারো ওলা ওলি আল্লাহ সে তুমি বয়স লইলাও। যাই হোক আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার ইবাদতের জন্য আল্লাহ আমাদের পয়দা করছেন। আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম, আমরা আখিরাতেও সামান জমিন জোগাড় হইয়া যাইতাম। কারণ আরেকটা জিনিস আছে 130 ফরজের মাঝে আরেকটা ফরজ হইল পর্দা। তার নাম পর্দা। থোড়া ওই যাক না কামান পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা পর্দা 130 ফরজের মাঝে একটা ফরজ হইল পর্দা। পর্দা হইল আমাদের জন্য ফরজ। কার উপর? শুধু খালি মা মন্দের জন্য নাই, আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা হইল ফরজ। পুরুষ যারা
হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা জমিন ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। সুবহানাল্লাহ। তবে বদন বার করে আপনি হাঁটিলে হাঁটিটা ভারতানায় মাকরুহ। আপনি জমিন কাপড় পরিধান করবাই, শিখা গেঞ্জি লাগাইলে খামাইবে না, মাকরুহ। হাত ভরা ফুল গেঞ্জি জমিন পরিধান করতায়, তোমার বদন বার করে হাঁটিতায় ফারতায় নাই, তুমি জমিন গামছা লাগাইতায়, চাদর লাগাইতায়, ওটার নাম হইল পর্দা। পুরুষরা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোনে যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা জমিন ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 4টা সুন্নাত কোন 4টা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, আল হায়াউ, লজ্জা শরম। লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। এর কারণে রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায়, হায়া হইল ঈমানের একটা অঙ্গ, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, যার মাঝে ঈমান আছে, হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর যদি বান্দা ঈমানের হালতে মারা যায়, আল্লাহ বান্দারের জন্য তো জায়গা দিলে বাহনা। সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের ভিতরে পর্দার উপরে যদি সতর্কতা অবলম্বন করিয়া জমিন চলিয়া যায়, বান্দার জীবন আল্লাহ তার জন্য উজাড় বানাইবা। আর যদি পর্দার হালতে চলো না, বান্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবে। আমরা মনে করি খালি পর্দা মা বই নকল লাগি, না না, এর আগে আমরার কথা আল্লাহ জানাই দিছে। আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কোরআন শরীফের 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনো ইমানদার মর্দ যারা আছেন, ইমানদার বেটা মানুষ যারা আছেন, তাদের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও ইমানদার বেটাই নহল, জমিন তোমাদের চক্ষু যেটা আছে, এই চক্ষুরে জমিন চক্ষু করে জমিনের মধ্যে নিম্নগামী বানাইলাও, তোমার চক্ষু ধরে জমিন তুমি নিচে দিটা পাইলাও। ওয়া হাফাজু ফুরুজাহুম, আর জমিনের মধ্যে তোমার লজ্জা স্থানের হেফাজত করিলাও। যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য উত্তম। এর কারণে বাইরে জওয়ান বান্দায় যদি জমিন তার চক্ষুরে যদি নিম্নগামী বানাইলায়, সংযত রাখিলায়, আল্লাহর বান্দার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো অসুবিধা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, এত তাফসীর বার করিয়া চাও। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে বেগানা মানুষের ভাই চাইলায়, অর্থাৎ একজন পুরুষে যদি বেগেলা মহিলার ভাই চাইলায়, অথবা বেগেলা মহিলায় পুরুষের ভাই যদি চাইলায়, ইয়া রাসূলুল্লাহ, আর যদি লগে লগে চক্ষুটা নিচে দিটা পাইলায়, আল্লাহর বান্দা বান্দির নামে আমল কোন গুনালে হইব না। রাসূলুল্লাহ ফরমায়, ও আলী,
যদি হাঁটিয়া যাবার সময় দাঁড়ানোর সময় কোনো মানুষ চলিয়া যায়, আর যদি ভুলবশত একবার মানুষের নজর পড়ে যায়, আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিতে পাইলাই, আল্লাহ তাদের নামে আমলে কোনো গুনাহ দিতে নাই। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে চোখ মুজি আটার তো কোথাও না, থলে দি খোল্লা দিত। এখন যদি আপনি শ্রীকোনা ওভার ব্রিজের মাঝখানো গিয়া ওলা উবাইর টেবেলারে ইয়া কইব নে সাপ তোড়া হরক খোয়া, কইব আমার হেভি লাইসেন্স আছে, ইনো থলে দি খোল্লা দিবার জায়গা না, যেন থলে দি খোল্লা দিতাই অন্য দিতা। ও ভাই আপনি যাইতরা দেখছেন মহিলা খোলা সইন খোল্লা থলে দি দিলেই তাই ঠাইন ঠাইন বুধ ভাইতা ও ভাই ঠাইন যাইতরা। ইয়া আল্লাহ মেজো ভাইনি তুমি কোন দিন বেঙ্গালুর তো নাইলা, হয়তো বেড়া লাগে লাগে না, এর কারণে বাইরে জোয়ান খারাপ পারায়। এখানে বাস্তব কথা এই জমিনের মধ্যে গুনার খামাও কারণে বাড়িল, এই জমিনের মধ্যে পর্দা জমিন কমে গেছে, পর্দা কমছে নানি, পর্দা কমার কারণে এই জমিনের মধ্যে মানুষের গুনার খাম আপনার বাড়াই রয়েছে। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।